কারা বায়াসড, কারা রেখে খেলছে, কারা ওপেন খেলছে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ সত্যি কোনোদিন চাপা থাকে না, এটা 200% ঠিক কথা। না না, তোমরা সবাই সব কিছু দেখেছো, কিন্তু তার মধ্যে আছে একজন পঙ্গু। সে আমাকে ভুল প্রমাণ করবার জন্য ও নিজে না দেখেই ভুল বকে যাচ্ছে। তোকে ওই জন্যই আমি রিসেন্টলি নাম দিয়েছি মাথা মোটা পঙ্গু। আরে ভাই, আমি কখন বললাম যে ঢ্যাঁড়স আমাকে নিয়ে ভিডিও করেছে? আমি কখন বললাম ঢ্যাঁড়স আমাকে বলেছে? তুই লাইভটা আদৌ দেখেছিস? দেখেছিস আমি যখন আজকের প্রথম লাইভটা করি 10:30 বা 11:45 এরকম একটা সময়, সেই সময় যে লাইভটা করেছি আমি তাতে বলেছি যে অলরেডি আমার 3খানা ভিডিও করা হয়ে গেছে, তাই ভিডিও করার মুড এই মুহূর্তে নেই, তাই ছোট্ট করে লাইভে তোমাদের কিছু জানাতে এসেছি। আমি সেখানে কখনোই বলিনি যে ঢ্যাঁড়স আমাকে বলতে এসেছে। তোর সত্যিই কি মাথা মোটা, নাকি তুই এখানে দুম করে আমি লাইভ করছি দেখেই তুই চলে এলি? তাহলে তোরই ঘড়ি তুই করিস, আমি নই। ভালো করে ব্যাপারটা বুঝবি। আমি কমিউনিটি পোস্ট দেখে তারপরে এসেছি, তখন অলরেডি ঢেঁড়সের কমিউনিটি পোস্ট হ্যাঁ প্রায় 39 মিনিট হয়ে গেছে, আর আমাদের ঢেপি দিদির কমিউনিটি পোস্ট 4-5 মিনিট হয়েছে। তারপর আমি লাইভ করতে বসেছি, আর আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি সেটা ঢেপি আর ঢেঁড়সের মধ্যে একটা কোল্ড ওয়্যার হচ্ছে। তারপরে আমি বলতে বসেছি, ওখানে তুই মাথা মোটার মতো বলছিস তোকে বলেনি। আরে ভাই, কে বলেছে? আমাকে বলেছে। আমি লাইভে একটা টাইটেল দিয়েছি যে তোমরা কি জানো আন্দাজি রহমানটা কে? সেখানে আমার কথা কোথা থেকে আসছে? আমি লাইভ করেছি এই কমিউনিটি পোস্ট খেলাটা নিয়ে, তুই পরে দেখেছিস। আর তুই আমাকেই দোষারোপ করতে বসলি, তোকে বলেনি, তোকে বলেনি। আমিও জানি আমাকে বলেনি। আর ঢ্যাঁড়স যখন আমাকে বলেছিল আমিও ঢ্যাঁড়সকে বলেছিলাম সেটা এন্ড হয়ে গেছে। এখন ঢ্যাঁড়স আমাকে নিয়ে কনসার্ন নয়, ঢ্যাঁড়স এখন ওই দিকের লোকদের নিয়েই কনসার্ন যারা তার পাটা টেনে ধরার চেষ্টা করছে। বুঝতে পেরেছিস? তো আমি মাথা মোটার মতো বলিনি, তুই নিজে মাথা মোটার মতো আমাকে বলছিস। মানে কি বলবো, আমি লাইভ করতে বসেছি তো সো হোয়াট? আমি লাইভ করতে বসেছি, আমি কমিউনিটি খেলতে চাই না। আমি কমিউনিটি দেখার পর মনে হলো লাইভে এসে একটু রঙ্গ মস্করা করি, তাই করতে এসেছি। সেটা কি আমাকে বললেই আমি লাইভ করব? অন্য কেউ কাউকে বললে আমি লাইভ করব না? ফুল মাথা মোটা হয়ে গেছিস কবিতা তাতুর পাল্লায় পড়ে। কবিতা তাতু একটু তোর প্রশংসা করেছে, দেন তুই একেবারে মাথা মোটা হয়ে উল্টো পাল্টা ছুনা 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 করে যাচ্ছিস। আরে ভাই, চারিদিক দেখেছিস চুনা ছাড়া আরো হুনা হুনা হয়ে যাচ্ছে, সেই দিকে একটু লক্ষ্য রাখ। ওপরে গেছে চুনাকে নিয়ে, তোকে বলেনি। আরে ভাই, কখন আমি বললাম যে আমায় বলেছে আমায় বলেছে? আমি তো বললাম লেগেছে ঢেপি আর ঢেঁড়সের মধ্যে এরকম ভাবে আঁকড়া আঁকড়ি, বুঝলি? আমরা জানি যে তোরা সবাই এখন চাইছিস ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতে, কারণ জানিস একে একে দুই, দু দুকুনে চার, এ তো হবেই। মানে ওদিক দিয়ে ঢ্যাঁড়স বলবে, এদিক দিয়ে যদি ঢেপি বলে, দুজন যদি বলতে থাকে, আলটিমেটলি পোল খুলবে কার? তোদের কচি খোকার। আর তার জন্যই তো তোরা চিন্তিত না। তোরা ঢ্যাঁড়স আর ঢেপিকে নিয়ে মোটেই চিন্তিত নোস। তোরা চিন্তিত এইটাই যে তোরা চাস না যে কচি খোকার পোল খুলুক। কারণ তোরা কোন দিকে যাবি? কারণ তুই আর তোর খেকি বুইন অলরেডি কচি খোকার কিছু জিনিস সত্য উদ্ঘাটন করে দিয়েছিস। আবার তোরা এখন ওখান থেকে সরে গিয়ে ওইদিকে যাচ্ছিস। আর তুই খুব ভালো করে জানিস তাতু এখন তোর প্রশংসা করেছে। এখন তাতুর ছেলেকে নিয়ে যদি আবার তুই শুরু করিস, তাহলে তো তাতু ন্যায়লেপে দেয়লা হয়ে যাবে, তাই না? আর খেকি যেদিকে পঙ্গু সেদিকে, পঙ্গু যেদিকে খেকি সেদিকে। এটা তো ফেভিকালের মজবুত জোর, কিরে? তাই তো। যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। শোনো, পুঙ্গু বলছে যে কন্টেন্ট নেই বাজারে, একদম ঠিক কথা। একই জিনিস যদি তোমরা কন্টেন্ট করতে থাকো, কন্টেন্ট থাকবে না। আর সেখানে যখন একটু মুখ বন্ধ করার অনেক কিছু চলে এসেছে, মানে আমাদের কচি খোকার তরফ থেকে লিগাল অ্যাডভাইজার বা কচি খোকাও বলেছে, এবং কচি খোকা পরিষ্কার বলেছে যে ভাই তোমরা আমার ওয়েল উইশার হয়ে আর লাভ নেই, তোমরা আমাকে নেগেটিভ কন্টেন্ট করছো, ইটস ওকে। তাহলে এদিকেও তোরা করতে পারছিস না, আর এদিকে কত আর টিনু সুন্দরীকে নিয়ে বলবি? দিনে যদি 3টে ভিডিও নামাতে হয় কত বলবি? আর তার জন্যই তো চুনা উনা টুনা তোদের করতে হচ্ছে, এটা আমরাও বুঝি। আমি তো অ্যাটলিস্ট বুঝি, ঠিক আছে?
আর এই কন্টেন্ট নেই, তার মধ্যে থেকে কন্টেন্ট খুঁজে 3টে করে ভিডিও দেয়া, 4টে করে ভিডিও দেয়া, এটাই হচ্ছে ক্যালি। বুঝতে পেরেছিস? সে যেরকমই হোক, কারণ দেখ আমরা এখানে কাজ করতে এসেছি, কন্টেন্ট নেই কি কন্টেন্ট জোগাড় করতে হবে, কি কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা তো নিজের ক্যালি। কন্টেন্ট থাকলে তো সবাই কন্টেন্ট করতে পারে, ঠিক আছে? মানে যেরকম প্রশ্নপত্র যদি একেবারে কমন আসে, ধারার ধার লিখে বলি, কিন্তু আনকমন কোশ্চেন যখন আসে তখন নিজের ভাষায় যারা মানে লিখতে পারে তারাই তো উইনার, কি বলিস, তাই না? তো কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট নেই বলে আবার কি আছে, কন্টেন্ট নেই তবু তোমাকে তোমার মতো করে দর্শকদের এন্টারটেন করতে হবে। কন্টেন্ট নেই তাই তুমি ঘুমোচ্ছ, কন্টেন্ট নেই তুমি বসে আছো, এই কথা তো শুনবে না। কন্টেন্ট নেই, তোমাকে কন্টেন্ট জোগাড় করতে হবে, যে করেই হোক তোমার ভিউয়ার্সদের তোমাকে মানে খুশি করতে হবে, এইটা ভালো করে বুঝবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো যে একটা কোল্ড ওয়ার চলছে, এবং তারপরে তোমরা কমিউনিটি খেলাও দেখে নিয়েছো। হ্যাঁ, ওদিকে ঢ্যাঁড়সের 2টো আর এদিকে আমাদের ঢেপিরও 2টো কমিউনিটি পোস্ট, একটা ঢ্যাঁড়সের উদ্দেশ্যে আর একটা কার বন্ধু কিমার উদ্দেশ্যে। কিমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভাই তুমি আমাকে আর ফোন করবে না বা মেসেজ করবে না, তোমার সঙ্গে আমি আর কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, কারণ হচ্ছে তোমার বন্ধুত্বের ভার আমি ঘাট থেকে নামিয়ে দিলাম। এর আগে কিন্তু অনেক রিলেশানই এরকম ঢেপি দিদি বলেছে কাটিয়ে দিলাম, যেমন ধরো হনুজা, ওদের কথাও বলেছে, এখন কিমার কথাও বলেছে, এবং পরিষ্কার কথা যে কোনো রিলেশানের গল্প নেই নেই নেই, গল্প রিলেশানের নেই, এবার আমি নিজের মতো করে চলবো। তাহলে এই যে দল 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 করা হচ্ছিল, এটা এই দিকের তরফের কারণ নেই, ঠিক আছে? এখানে আমরা যারা ভিডিও করি কেউ বলতে পারবে না যে আমি তোমার কাছ থেকে রিলেশনটা নামিয়ে দিলাম, আমার বন্ধুত্ব তোমার সঙ্গে এবার থেকে রইলো না, আমাকে আর তুমি ফোন করো না, আমার সঙ্গে তুমি যোগাযোগ করো না। এই দিকের কন্টেন্ট ক্রিয়েটার যারা টিনু সুন্দরীকে নিয়ে পজিটিভ ভিডিও করে একে অপরকে কখনোই বলতে পারবে না, তার কারণ না তো তাদের মধ্যে সেই লেভেলের মানে ফোনের মধ্যে ফ্রেন্ডশিপ আছে, না তো তাদের মধ্যে সেরকমভাবে বন্ধুত্বর সম্পর্ক আছে, যে যার নিজের স্বতন্ত্র ক্রিয়েট করে আর কি কন্টেন্ট, ঠিক আছে? এইবার একদিকে থাকলে হাই হ্যালো কমেন্টের মাধ্যমে ইটস ওকে, বাদ বাকি কোনো রিলেশন নেই। তাহলে এই যে ওদিকের দল ওদিকের দল, দল 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 পাকানো দল, এই সব কথা প্রযোজ্য হচ্ছে কিমা, ঢেপি, ঢ্যাঁড়স, পঙ্গু, খেকি এদের নিয়ে, ঠিক আছে? এরাই দলের মধ্যে যুক্ত, বুঝতে পেরেছো? যার জন্য একে অপরকে বলতে গেলে তার আগে বন্ধুত্বের ভার, ভাইয়ের ভার, বোনের ভার নামিয়ে রাখতে হয়, এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে জানাতে হয় যে তুমি আমাকে ফোন করেছিলে, আর তুমি আমাকে ফোন করবে না, আর তুমি আমাকে মেসেজ করবে না। তার মানে মেসেজ করে বা ফোন করে এরা এক অপরকে ভিডিও করতে বারণ করে বা বলে এটা করো না, ওটা করো না, সেটা করো না। দ্যাটস ওয়াই এই কথাটা সামনে এসেছে। দেখো, কে কাকে বলেছে আমার কাছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমার কাছে এটা ম্যাটার যে ভাই এরা যখনই কিছু আউটবাস্ট হয়ে যায় তখন একে অপরকে সাপ্রেস করার জন্য অনুনয় বিনিময় করে। অ্যাকচুয়ালি কিমা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে আমাদের কচি খোকা নিজে গর্তে পড়েছে, তাকে কেউ গর্তে ফেলেনি, এবং এটাও বলেছে যে তিশমার খান এমন এমন ফুটেজ দিয়ে রেখেছে, সেই সব ফুটেজ যদি বাইরে চলে আসে তাহলে পুরোপুরি গর্তে নিমজ্জিত হবে কচি খোকা। তাহলে হনু কি করে ওই মানে ফুটেজগুলো দিল, মানে আমাদের তিশমার খান কি করে ফুটেজগুলো দিল? তার মানে ফুটেজগুলো তো কোথাও না কোথাও তোলা হয়েছে। কে তুলেছে তোমরা খুব ভালো করে জানো, ঝিমি দিদি। আর ঝিমি দিদির ফোনটা এখন যে তিশমার খানের কাছে এটাও তোমরা জানো। তাহলে এই তিশমার খান কোথা থেকে সব কিছু পেয়েছে এটাও বুঝতে পারছো। তার মানে এটা যে কচি খোকা এমন এমন কিছু করেছে যেইগুলো ভিডিওর আকারে আমাদের ঝিমি দিদির কাছে ছিল, আর সেই ঝিমি দিদির ফোনটা যেহেতু তিশমার খান নিয়ে নিয়েছে তাই তার কাছেও ব্যাপারটা চলে গেছে। আর যখনই চলে গেছে দেন সেই সব ফটো ওই দিকের তরফের সব লোকের কাছে, মানে যাদেরকে ও চেনে, মানে আমাদের তিশমার খান তাদের কাছে পাঠিয়েছে। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো, হ্যাঁ, সমস্ত কিছু ওরা এখন প্ল্যানিং স্যানিং করে চলছে। আচ্ছা, বাই দা ওয়ে, আমাদের কিমাদাল্লি কি বলল যে আমার চ্যানেলে বসে আছে দারোয়ান। কাকে দারোয়ান বললি?
ইস, ছি 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 ছি। বলছে আমি যাই করব অমনি সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে। আমার চ্যানেলে লাইভে বা ভিডিওতে দারোয়ান বসে থাকে, সমস্ত কিছু তারা নখদর্পণে রেখে দিয়েছে। এবং এটাও বলেছে যে আমি যদি রেগুলার ভিডিও নামাই তাহলে আমার প্রচুর টাকা, তোমরা চিন্তা করতে পারছো না কত টাকা ইনকাম হতে পারে। মানে এটা কি বলছে যে ও আজকের কচি খোকা মানে ভাই পাতিয়েছিল বলে তার জন্য টাকার স্যাক্রিফাইস করছে। এবং এটাও বলল যে আমার মুখ আমি কতদিন কন্ট্রোল করে রাখতে পারবো সেটাও বুঝতে পারছি না। এক্স্যাক্টলি আমরা এখানে সবাই পয়সা ইনকাম করতে এসেছি, আর যদি রেগুলার বেসিস তার মুখ বন্ধ করে রাখা হয় এবং ভিউয়ার্সরা যদি উল্টো বোঝে তাহলে সেই জায়গায় তাকে তো আউটবাস্ট করতেই হবে। হ্যাঁ, অনেকবারই কিন্তু কিমা চেষ্টা করেছে আউটবাস্ট করতে, তারপরেই আবার পাল্টি মেরে নিয়েছে কোনো না কোনো অদৃশ্য কিছু কারণে। অবশ্যই এটার পিছনেও একটা অন্য জিনিস আছে, কারণ খুব ভালো করে কিমা জানে যে কিমা যদি ভিডিও করে অনেক কিছু বলে কচি কোকার এগেনস্টে যেগুলো চলে যাবে, তাহলে কিমারও খ্যার নেই, কিমারও অন্য জায়গা থেকে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ হবে। আর দ্যাটস ওয়াই কিমা বলছে না, তোমরা এটা ভেবো না যে ভালোবাসার জন্য কিমা বলছে না, না 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 না, ভালোবাসার জন্য কিমা বলছে না, না কিমা বলছে না, কারণ কিমার টিকিটা বাঁধা আছে অন্য জায়গায় এবং কিমা অন্যভাবে ফাঁসতে পারে। দ্যাটস ওয়াই কিমা নিজেকে একদম সরিয়ে রেখেছে এবং পরিষ্কার বলেছে আমি এই কন্ট্রোভার্সি জোন থেকে নিজেকে সরিয়ে রেখেছি। মানে এই আমাদের কচি খোকার টিনুর ব্যাপারটাতে, টিনুকে বলছে কিন্তু কচি খোকার ব্যাপারটাতে, এবং বললে ও যদি বলতে শুরু করে তাহলে কচি খোকা 1 বছর জামা কাপড় খুঁজে পাবে না। মানে বুঝতে পেরেছো, মানে এতখানি নাংটো করে বলবে, নাংটো করে, যে তার আর জামা কাপড় পরার অবস্থা নেই, মানে পুরো একদম নাঙ্গা পাঙ্গা করে দেবে ভিডিও করে। এটা বলতে চেয়েছে, এত কিছু জানে তারপরেও বলছে না। এরপরেও তোরা আমাদেরকে বলবি আমরা টিনুর প্রতি বায়াস্ট। তোরা কচি খোকার উপর বায়াস্ট, এবং তোরা জানিস কচি খোকার জিনিসগুলো সামনে চলে এলে দর্শকরা তোদের মুখেই থুতু চেটাবে যে তোরা কাকে এতদিন ধরে ভাই 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 করে তার সমস্ত দোষগুলো ঢেকে রেখে শুধু টিনুকে টার্গেট করেছিস। আজকের সত্যিটা সবার কাছে প্রকাশ পেয়ে যাবে, তাই সেই ভয়েতেই তোরা ভিডিও করে বলছিস না। সবই বুঝি রে, তোদের এই নাটক কাহানি মানে সব কিছু আমাদের কাছে কিন্তু একদম খুল্লা চিঠির মতো, বাট তোরা সেটা স্বীকার করছিস না। কিন্তু তোদের মুখ থেকে না কথাগুলো বেরিয়ে যাচ্ছে, আর যাদের এইটুকুনি দিমাকের বাতি জ্বালে তারা কিন্তু সবাই বুঝতে পারছে। তোরা বারবার দোহাই দিচ্ছিস ওই ছোট্ট সোনার জন্য আমরা মুখ বন্ধ করে আছি, ওই ছোট্ট সোনার জন্য আমরা মুখ বন্ধ করে আছি। তার মানেটা কি? তার মানেটা কচি খোকার সম্বন্ধে সমস্ত কিছু যদি বাইরে চলে আসে তাহলে কচি খোকার মানে কেসটা মানে স্ট্রংয়ের জায়গায় উইক হয়ে যাবে, আর সেক্ষেত্রে টিনুর কাছে বাচ্চা এমনি চলে যাবে, এটা বলতে চাইছিস তো? আর সেই জন্যই বাচ্চাটার কথা ভেবে তোরা বলছিস না। শোন, বাচ্চা টিনুর কাছে আজও যাবে কালও যাবে, কারণ টিনুর রাইটস থেকে টিনুর কাছে বাচ্চাটা যাবে। জোর করে কচি খোকা সব জায়গায় দাবাও ডেলে রেখেছে, মানে সব জায়গায় ডিফেন্স করে রেখেছে। আলটিমেটলি বাচ্চাটা তার মায়ের কাছেই যাবে, এটাই ট্রু ফ্যাক্ট। কারণ বাচ্চা বিহনে মা নয়, মা বিহনে বাচ্চা নয়। তাহলে এই রেজাল্টটা ওই পরকীয়া বা অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। কিন্তু তোর ভাই যেভাবে আটকে রেখেছে এবং যেভাবে সব কিছু করে রেখেছে সেইগুলো বন্ধ হয়ে যাবে, এই ভয়টা তোরা পাচ্ছিস, ঠিক আছে? তাই জন্য বলছিস বাচ্চাটার মুখ চেয়ে। বাচ্চাটার মুখ চেয়ে হলে না বাচ্চার বাবাকে আগে শোধরাতিস, আগে বলতিস যে তুই যেগুলো করছিস সেগুলো কতটা অন্যায়। তুই এতদিন ধরে বউকে বেছিলি ইউটিউবের প্ল্যাটফর্মে একটা চ্যাটের এগেনস্টে, কি নোংরাভাবে তাকে বেছিলি, আর তুই মারাত্মকভাবে সেই রকম অন্যায় করে যাচ্ছিস যেগুলো আমরা বুঝতে পারছি, তবু আপ গেলবার মতো ঢোক গিলে গিলে সেগুলো গিলে যাচ্ছিস। তারপরেও তোরা লেকচার ঝাড়তে বসবি? আশ্চর্য লাগে আমার, সত্যি কথা। এখনো কি লোকের বুঝতে বাকি আছে যে তোদের কচি খোকা একটা কি ধরনের অসভ্য একটা ক্যারেক্টারের ছেলে? আজকেরও বুঝতে বাকি আছে লোকের? হ্যাঁ, আজকের এটাও কিন্তু পুঙ্গিও লক্ষ্য করেছে আর আমিও লক্ষ্য করেছি। কোনো একজন গিয়ে তার শর্টসের ওখানে কমেন্ট করেছে যে এইটার পরেই ঝিমি আর কি আবার একটা তোমাকে নকল করে শর্টস করতে বসে যাবে। দেন সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে বুঝতে পারছিস ও তো ইগনোর করতে পারতো, তাহলে ও ইগনোর করছে না,
ঠিক আছে? ও বুঝিয়ে দিচ্ছে শর্টসের মাধ্যমে, শর্টসে লাইকের মাধ্যমে, হাসির মজাকের চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সমস্ত কিছু। তাই জন্য তোরা সব বুঝেও না বোঝার ভান করছিস। ঠিক আছে? আজকে যে শর্টসটা দিয়েছে, কেন দিয়েছে? হ্যাঁ, মানে লোক কিছু বললে ওর কিছু যায় আসে না, এটাই বলছে। এবং ওই জন্যই তো বলেছে যে ইউটিউব ছেড়ে ও নতুন করে ব্যবসা করবে, কারণ ও বুঝে গেছে যে ও যে মিথ্যাভাবে এতদিন তোদের চোখে পট্টি পরিয়ে রেখেছিল, তোরা যে একেবারে ভাই ভাই ভাইটি করে একেবারে মাথা খারাপ করে দিচ্ছিলিস, সেগুলো সব সামনে চলে এসেছে। ও কি মুখ দেখাবে? ও করতে পারবে না কন্টেন্ট, ওই জন্যই ও বলেছে ও ভিডিও করবে না, ও ব্যবসা করবে। নিজের ভুলে, ওইদিকে ঢ্যাঁড়স বলছে নিজের ভুলে ওর চ্যানেলগুলো নষ্ট হয়েছে। শোন, ওই চ্যানেলগুলোতে অন্য লোকের কষ্ট জড়িয়ে আছে, তার চোখের জল পড়েছে, ওই চ্যানেলগুলো থাকার কথাও নয়। ওই চ্যানেলগুলো অচিরেই শেষ হওয়ার কথা, কারণ টিনার কাছ থেকেও জোর করে চ্যানেলগুলোকে নিয়ে রেখেছে। আর তারপরে চ্যানেল চালানোর মতো ক্ষমতা, ক্যাপেবিলিটি কোনোটাই ওর নয়। তোরা ওকে তোল্লাই দিয়ে দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছিস, না হলে ওর দ্বারা সেটা সম্ভব নয়। ও যতই ব্লগিং করুক আর যাই করুক, ওকে দেখতে লোকে যায় না, ওকে লোকে পছন্দ করে না। তোরা কিছু লোক ওকে হাইলাইট করেছিস। এবং হ্যাঁ, ও অবশ্যই ব্লগিংটাও ভালো করে, কিন্তু সব ব্লগিং দিয়েই কিন্তু সব কিছু হয় না। একটা মানুষের মুখের ক্যারিশমা থাকে, যেটা ওর মধ্যে নেই, ওর মধ্যে নেই। আর যত দিন যাচ্ছে মানুষ ওর উপর ইরিটেড হয়ে যাচ্ছে, ওকে সহ্যই করতে পারছে না। পরিষ্কার বলেছে তুমি চ্যানেলে মুখ দেখিও না, তুমি তোমার মুখ দেখিও না। এবং ও সেই জন্যই বলেছে তোমরা মুখ দেখতে চাও না, তাই জন্য আমি ক্যামেরার এখানে মানে মাস্ক পরে ঘুরছি। যখন ওর ঠোঁটে একটা কি হয়েছিল, কিসের জন্য হয়েছিল সবাই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সবাই যখন সব বুঝতে পারছে, তোরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস কেন? কেন? আমরা সবাই জানি টিনু যদি একটা চ্যাটের জন্য তাকে এই লেভেলের খেসারত দিতে হয়, তাহলে তোর ভাই কয়েকশো গুণ অপরাধ করেছে, যেগুলো তোরা সামনে আনতে পারছিস না। সবাই সব জানিস। আচ্ছা, কিংবা তোর এত কনফিউশন কেন? এদিকে সব জানিস বলছিস, এদিকে তুই ঢ্যাঁড়সকে সাপোর্ট করছিস, মানে ঢ্যাঁড়স যা বলেছে ঠিক বলেছে, এদিকে আবার ঢেপিকে তুই শান্ত করছিস, তোর বন্ধুত্বর মান রাখার কথা বলছিস, ওকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিস। আবার এদিকে বলছিস যে তোর ভাইকে ফাঁসিয়েছে। তুই এক কথা মানে এক মুখে কত কথা বলিস। তোর ভাইকে কে ফাঁসিয়েছে? টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর বকদাদা মিলে, আর হচ্ছে এদিকে তোর ওই ঝিমি দিদি আর তিশমার খান দুজনে মিলে ফাঁসিয়েছে তোর ভাইকে। তোর ভাইকেই সবাই ফাঁসায়, তোর ভাই শুধু ফেঁসে যায়। এত লোক আছে কাউকে ফাঁসায় না। তোর ভাইয়ের এমন কি ক্যাপেবিলিটি আছে যে তাকেই সবাই ফাঁসায়? হ্যাঁ, সোলালির ব্যাপারটাকে তো তোরা একদম উড়িয়ে দিলি, কিন্তু এই ব্যাপারটাই একদম নয়। এমন কিছুই করে ফেলেছে তোর ভাই, যার জন্য সে তোর ভাই ওখান থেকে বেরোতে পারছে না। এবং সেটা ঢ্যাঁড়স খুব ভালো করে জানে। ঢ্যাঁড়সের কাছে এই তিশমার খান সমস্ত কিছু দিয়ে রেখেছে, যে এ কি করেছে, কত দূর করেছে, কত দূর গেছে। এবং ঝিমি ওর লাইফ থেকে আর বের করতে পারবি না। গলার কাটা হয়ে গেছে, চুচো গেলার অবস্থা হয়ে গেছে তোর ভাইয়ের। তোর ভাই আর কিছু করতে পারবে না, যা হওয়ার হয়ে গেছে, আর নতুন করে হওয়ার কিছু নেই। তাই জন্য ওকে চুপ করেই থাকতে হবে। আর তোরাও সব কিছু দেখেও বোবা হয়ে থাকবি। এবার তোদের ব্যাপার, তোরা তোদের চ্যানেল চালানোর জন্য ভিডিও করবি, কি বোবা হয়ে থাকবি, নাকি অন্য কিছুর ভয়ে বোবা হয়ে থাকবি, না কি করবি, সবটাই তোদের ব্যাপার। যাই হোক, আমি পরিষ্কার বুঝতে পারছি ঢ্যাঁড়সের কাছে তিশমার খান এমন এমন কিছু তথ্য দিয়ে রেখেছে, যেইগুলোতে পরিষ্কার কচিখোকা আদতে ফেসেছে না কচিখোকা পুরো ডুবে গেছে। ঠিক আছে, সেটা সবটাই ঢ্যাঁড়স জানে। তাই ঢ্যাঁড়স বারবার করে কনসার্ন করছিল, কিন্তু কনসার্ন করে যে লাভ নেই সেটা ঢ্যাঁড়সও বলেছে, যে এখন আর কিচ্ছু করার নেই, তোমরা সব জানলে তোমরা অবাক হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে কি যেন বলে আন্দাজি রহমান, ওটা যে ঢেপি দিদিকে বলেছে, সেটা আমাদের জানতে আর বাকি নেই। কারণ ঢেপি দিদি আন্দাজ করে করে এটা এই ওটা ওই ছাদ এক গেম ওভার অমুক তমুক নানা কিছু ভিডিও নামিয়েছে। আর বারবার ঢ্যাঁড়স তিশমার খান এরা বলছে না ওই ছাদ এক নয়। এদিকে পুঙ্গু খেকি এরা দুজনও বলেছিল, পুঙ্গু পরিষ্কার বলেছিল ছাদ এক, আর খেকি বলেছিল 80%। তো তারাও এখন মুখ কালো করে বলছে না না ছাদ এক নয়, ছাদ আলাদা, পরিষ্কার বোঝা গেছে। তাহলে বুঝতে পারছো, ছাদ আলাদা। কচিখোকা কচিখোকা আমাদের তিশমার খান আর এদিকে ঢ্যাঁড়স অনেক আগেই বলেছে। কিন্তু
আমাদের এই ঢেপি দিদি গেম ওভার বলে ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, দুটো ছাদ সেম সেম বলছিল এবং সেই কথায় অনেকটা হিপনোটাইজ হয়ে আমাদের পুঙ্গি আর কেকিও বলেছিল ছাদ এক বলে কন্টেন্ট করতে শুরু করেছিল। পরবর্তীকালে পুঙ্গু নিজে স্বীকার করেছে ছাদ এক নয়। জানি না খেকির ক্ষেত্রে, আমি এখনও ওর ভিডিওতে সেরকম কিছু দেখিনি। তাহলে বুঝতে পারছো, এদিকে কিমা পরিষ্কার বোঝা যাচ্ছে ও ঢ্যাঁড়সকে সাপোর্ট করছে, কিন্তু আবার এটাও বলছে দর্শকদের মানে মন রক্ষার্থে যে তোমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নাও, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, কারণ আমাদের সবার উদ্দেশ্য আমাদের কচি খোকাকে একদম ধামাচাপা দিয়ে রাখা, আর আমাদের সবার উদ্দেশ্য যে করেই হোক বাচ্চাটা যেন তার বাবার কাছে থাকে, কোনোভাবেই তার মায়ের কাছে যেতে না পারে। আর তার জন্য আমাদের লড়াই। ভাই রে ভাই, তোদের কিসের লড়াই? আইনত লড়াই হবে। তোরা কন্টেন্ট করে কিচ্ছু ঘন্টা ফেরাক পড়ে, আইনে তোদের কন্টেন্টের কোনো ভ্যালু নেই। আইনে কচি খোকা যদি প্রমাণ হয় যে সে এলিজিবল ফাদার তাহলে তার কাছে থাকবে, আর যদি টিনু সুন্দরী প্রমাণ হয় এলিজিবল মাদার তাহলে তার কাছে থাকবে। তবে অতি অবশ্যই যার কাছেই থাক বাচ্চা তার মা এবং বাবা দুজনকেই পাবে, এমন ব্যবস্থাই কোর্ট করবে। আমরা সেক্ষেত্রে আশাবাদী। বাদ বাকি তোরা চাইছিস না যে কচি খোকার পোলটা ইউটিউবের প্ল্যাটফর্মে পুরোপুরি নেকেড হয়ে যাক, তার জন্য তোরা একে অপরকে সমানে বলে যাচ্ছিস, কখনো ভালোভাবে কখনো খারাপ করে, যে ভাই করো না। এবং তুই এটাও স্বীকার করেছিস যে এর আগে ঢ্যাঁড়স একটা অন্যরকম ভিডিও করতে যাচ্ছিল, সেটা তুই ফোন করে তার কাছে বলে কয়ে বরং বন্ধ করেছিস। এখনও তুই বলছিস যে যদি তোমার কিছু প্রবলেম হয় ঢ্যাঁড়সকে নিয়ে, ঢেপিকে বলছিস, তাহলে তুমি ইমিডিয়েটলি আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করো, আমি তোমার হয়ে ঢ্যাঁড়সকে বোঝাবো যাতে তোমাদের এই ঝগড়া লং টার্ম না হয়। এবং এটাও তুই বলছিস ঢ্যাঁড়স কোনো এক সময় ঢেপি দিদিকে খুবই সাপোর্ট করেছে দিদি দিদি বলে, তাই আজকের ঢ্যাঁড়সের সম্বন্ধে এই যে ঢেপি দিদি যেগুলো বলছে দিস ইজ নট ফেয়ার। যদিও সেখানে গিয়ে আমার ননদ বলেছে যে এমন কিছুই বলেনি ঢেপি দিদি ঢ্যাঁড়সকে, কিছু তো বলেছে, এমনি এমনি তো পোল খুলছে না, ঠিক আছে, রোজ 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 পোক করেছে, আর ঢ্যাঁড়স আজকে লাউডলি দিয়েছে, তখন আর নিতে পারছে না। যাই হোক, আজকের ডেটে পরিষ্কার আমাদের ঢেপি দিদি এক এবং অদ্বিতীয়ম হয়েছে। হ্যাঁ, সে একা একাই কন্টেন্ট করবে, সেখানে সব রকম রিলেশন সে কাট অফ করছে। প্রথমে বোনের ভাইয়ের রিলেশন, তারপরে বন্ধুত্বর রিলেশন, কমিউনিটির পোস্টের মাধ্যমে বলল এন্ড খালাস, তারপরে ও এখন নিজের মতো করে কন্টেন্ট করবে। এক্স্যাক্টলি, আমরা সবাই স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা সবাই নিজের নিজের মতো করেই কন্টেন্ট করব। সেটা ভুল কি ঠিক, নেগেটিভ কি পজিটিভ, সেটা অন্য ম্যাটার, সেটা ভিউয়ার্সরা বিচার করবে। আমি ঠিক বলছি কি ভুল বলছি ভিউয়ার্সরা বিচার করবে, আমি পজিটিভ বলছি কি নেগেটিভ বলছি ভিউয়ার্সরা বিচার করবে, পুরোটাই ভিউয়ার্সদের আন্ডারে। কিন্তু আমাদের এই ভিডিওর জন্য কোনো কোর্ট কেসে সেটা কোনো রকম সুবিধাজনক হবে না বা কোনো কাজে লাগবে না। আমরা যেখানে ভিডিও করছি একান্তই নিজের স্বার্থে, অবশ্যই মানসিকভাবে যে কন্টেন্ট আছে তাকে দৃঢ় করছি, যে রেগুলার বেসিস যাকে আমরা নিয়ে পজিটিভ কন্টেন্ট করেছি তাকে নিয়ে নেগেটিভ যদি সমানে কন্টেন্ট করতে থাকি তাহলে ভিউয়ার্সরা মোল্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোরা নিজেরা কচি খোকার এগেনস্টে যাতে তোদের কন্টেন্ট না যায় সেই চেষ্টা করছিস এবং সেটা বলবার চেষ্টা করছিস। কিন্তু এদিকে কিমাদাল্লি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তার ভাই নিজের জন্য গর্ত ফেলেছে এবং সেই গর্তে সে অলরেডি পড়ে গেছে, তার আর ওঠার জায়গা নেই। এদিকে ঢ্যাঁড়সও কিন্তু সেটা বলে দিয়েছে যে সে যে মানে গর্তে পড়েছে ভাই অনেক আগেই পড়েছে, ওর কাছে সমস্তই খবর ছিল, কিন্তু সেই খবরগুলো এতদিন ও দেয়নি, সাপ্রেস করে রেখেছিল। কেন না, ওই বাচ্চাটার জন্য। একদমই তা নয়, একদমই নয়, তারা বলতেই চায়নি ব্যাপারটা। কিন্তু যখন এই ঝিমির ব্যাপারটা নিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে প্রবলেমটা বাঁধলো, হ্যাঁ কচি খোকার, এবং কচি খোকা একবারও ডিনাই করেনি যে ওই মেয়েটির গল্প, যে মেয়েটির কথাটা তুমি কেন বলছো না ভিডিও করে বাকে করে, তখনই কিন্তু লোকে ওর উপর রেগে গেছে এবং আক্রমণাত্মক হয়েছে। এবং সবথেকে বড় কথা, ওর যে একটা সিক্রেট রুম, সেই সিক্রেট রুমটা সবাই দেখাতে বলেছে, সেটাও দেখায়নি। তারপর ঝিমি দিদিকেও সবাই প্রোটেস্ট করতে বলেছে, সেটাও করেনি, উল্টে অন্য কথা বলেছে এবং ঝিমিকে সাপোর্ট করেই দু একটা ভিডিওতে বলেছে।
এই জায়গা থেকেই সমস্যা হয়েছে। কারণ তার আগে থাকতে ঢ্যাঁড়স এই তিশমার খানের সঙ্গে যোগাযোগ করে এই খোলা চিঠি মানে চিঠি খুলে দিচ্ছিল হচ্ছে এই ঝিমি দিদির, যেটা কিন্তু এরা ভেবেছিল এরপর আমাদের কচি খোকা সরে যাবে, কিন্তু কচি খোকা তো পুরো ডুবে গেছে, সরবে কি করে? সেখান থেকেই সমস্যা। যাই হোক, তোমরা পরিষ্কার বুঝতে পারছো এখনো পর্যন্ত কিমা চাইছে যে তার কচি খোকাকে সাপ্রেস করে মানে কি বলবো চেপে রেখে চলা হোক, যাতে মানে কচি খোকার সামনে সবাই মুখ থুবড়ে না পড়ে, মানে কচি খোকা যেন ভিউয়ার্সদের সামনে মুখ থুবড়ে না পড়ে, কারণ অলরেডি কচি খোকার সমস্ত পোল খুলে গেছে। না না, কচি খোকা মুখ থুবড়ে পড়লেও তো কচি খোকার কিছু যায় আসে না, কারণ কচি খোকা অলরেডি স্বীকার করে নিয়েছে সে আর কন্টেন্ট করবে না তেমন একটা, এইবার ও বিজনেসের দিকে চলে যাবে। অতএব তোমরা করলেও ওর কিছু যায় আসে না, এটা কচি খোকা বলে দিয়েছে, ঠিক আছে? আর কচি খোকা যে কোনো দিদির কথাই গুরুত্ব দিচ্ছে না বা মানছে না এটাও পরিষ্কার, ইভেন ভিউয়ার্সদেরকেও সেই লেভেলে ও গুরুত্ব দিচ্ছে না। বাই দা ওয়ে, এখানে ঢ্যাঁড়স একটা বিরাট গোপন তথ্য ফাঁস করেছে, সেটা হচ্ছে কচি খোকার বাড়িতে কেউ না কেউ যেতে চেয়েছিল, কচি খোকা সিম্পলি তাদের অ্যাভয়েড করেছে এবং বলেছে এখন আমার বাড়িতে আসা যাবে না। কেন? তার মানে কি এই সিক্রেট রুমের মধ্যে সত্যি কিছু আছে যেটার জন্য কচি খোকা কাউকে বাড়িতে এন্ট্রি দিতে চাইছে না? তার আগে তোমরা 144 ধারা শুনে নিয়েছিলে। আচ্ছা, এইবার কিমা বলছে না ওদের বাড়িতে তো 144 ধারা আছে, এখন কেউ যেতে পারবে না। হ্যাঁ, এবং এটাও ঢ্যাঁড়স বলেছে শুধু কিমাদি নয়, অন্য কেউ ওদের বাড়ি যেতে চেয়েছিল যাদের সঙ্গে ওদের ঘনিষ্ঠতা আছে, হয়তো ভিউয়ার্স, সেগুলোকেও অ্যাকসেপ্ট করেনি। তাহলে কেন, কি এমন আছে যার জন্য কচি খোকা তার বাড়িতে কোনো ভিউয়ার্সদেরকে অ্যালাউ করছে না? বুঝতে পেরেছো? এই জায়গা থেকে সমস্যা। এবং এটাও শোনো, প্রচুর লোককে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কচি খোকা, যাদের সঙ্গে একটা সময় ও রেগুলার বেসিস কথা বলতো বা তাদের সঙ্গে সখ্যতা ছিল, তাদের প্রচুর লোককে ও ধরে ধরে ব্লক করেছে। এবং তার মধ্যে একজন আছে, বলো তো কে? না না, কিমা ফিমা এই চুটকো চাটকা নয়, বিদেশি আপু। বিদেশি আপু যার কাছ থেকে এই নিয়েছিল, মানে এই খাট আলমারি বিছানা, সেই বিদেশি আপুর কেও ব্লক করেছে ঢ্যাঁড়সের কাছ থেকে। মোটামুটি হিন্টসটা সেরকমই পেলাম। বুঝতে পেরেছো? এবার কেন করেছে, কিসের জন্য করেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো সবটা তোমাদের কাছে আরও পর্দাফাঁস হবে, আরও সত্য বেরিয়ে আসবে। হ্যাঁ, আমরা আশায় আছি, কারণ সত্য কোনো দিন চাপা থাকে না। এরা চেষ্টা করছে এখনও জোড়াতাপ্পি দিয়ে ভাইয়ের দিকে হয়ে, ভাইয়ের পরে হয়ে ভিডিও করতে, এবং তার জন্য ওইদিকে পুঙ্গু বসে পড়েছে, এদিকে কিমা বসে পড়েছে, সবাই বলছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করো, কিন্তু এইখানে খেকি কিন্তু পরিষ্কার ঢ্যাঁড়সকে সাপোর্ট করে বেরিয়ে গেছে। প্রথমে ভিডিও ও নামিয়েছে এবং ও কিন্তু ঢেপির এগেনস্টেই বলেছে এবং ঢ্যাঁড়সকে সাপোর্ট করেছে। হ্যাঁ, এখানে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড খেলেছে খেকি, এটা অ্যাপ্রিসিয়েটেবল। সত্যি কথা বলতে কি বলতো, ও যেটা সত্যি সেটাই সামনে নিয়ে এসেছে, তো এইটা খুব ভালো লেগেছে। কিন্তু পুঙ্গু এখন ধরি মাছ নাচুই ফনি করছে, এবং তার কারণ তোমরা জানো, তবিতা তাতু এখন তো আমাদের পুঙ্গু তবিতা তাতুর অ্যাসিস্ট্যান্ট, ওই পথটা হারাতে চায় না, দ্যাটস ওয়াই ও এখনও মানে দুদিক রেখে খেলার চেষ্টা করছে। আর কিমা তো জানোই কী কারণে ফেসে আছে আর কী জন্যে ও দুদিক রেখে চলার চেষ্টা করছে, তো করে লাভ নেই। আলটিমেটলি আসলিয়াত সব বেরিয়ে আসছে, ঢ্যাঁড়স তো বের করে দিয়েছে, আর বুদ্ধিমান লোকেদের জন্য সমঝদার কাফি হ্যায়, কি সমঝদার লোগোকে লিয়ে ক্লুই কাফি হ্যায়, এরকম একটা কি কথা আছে না, তো সেটা। তো যাই হোক, সব কিছু পর্দা ফাঁস 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 হয়ে যাচ্ছে, তোমরা শুধু মজা নাও। আর এরা নিজেরাই নিজেদের মধ্যে এবার চুলোচুলি করবে, সেটা দেখতে থাকো, ঠিক আছে? আর কন্টেন্ট তো অবশ্যই হবে, এরকম যদি দেখি হট হট টপিক, বিতর্কিত বিষয় ইউটিউবের প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে, তাহলে তো কিছু বলার নেই। যাই হোক, আরেকবার পুঙ্গুকে বলছি, ঘটে বুদ্ধি আন। আমি কখনো বলিনি ঢ্যাঁড়স আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি লাইভটা করেছি ঢ্যাঁড়স আর ঢেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হয়েছে সেইটা নিয়ে, যে কমিউনিটি খেলা হচ্ছিল সেইটা দেখেই আমি লাইভ করতে এসেছি। এখানে আমাকে ঢ্যাঁড়স বলেছে এরকম কোনো ব্যাপার নেই। তাই তুই ভিডিও ভালো করে দেখবি, লোকের কথায় কান দেওয়া বন্ধ কর। আমি জানি তোকে কেউ কেউ হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কিছু কিছু পাঠায়, ক্লিপ পাঠায় বা কিছু পাঠায়, সেটা দেখেই তুই উত্তেজিত হয়ে ভিডিও করতে নামাস। ভিডিও করিস, একদম করবি না। নিজের চোখ কান খুলে রেখে আগে দেখবি, তারপর লোকের উপর নির্ভরশীল হবি না। আমি জানি তোর সময় খুব কম, হ্যাঁ, অনেক কিছু করতে হয় তোকে, তো সেই জন্য তুই সেরকম সময় পাস না, কিন্তু বি অ্যালার্ট, না হলেই ভুল হয়ে যাবে। তো যাই হোক,
এটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু বাজাতে একদম ভুলবে না। কমেন্ট বক্স তোমাদের জন্য খালি থাকে, তাই কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু বানতা হ্যায়। এরম বড় একটা ভালো টপিক নিয়ে আলোচনা করলাম যখন, হ্যাঁ কমেন্ট তো বানতাই হ্যায়। যাই হোক, টাটা সবাইকে, লাভ ইউ অল, চুমু, ভালো থেকো, সুস্থ থেকো। চুনা তো চুন চুন করকে ছা গয়া, ছা গয়া।